বন্ধুরা, আজ জয়িতার মম চ্যানেল থেকে একটি আচারের রেসিপি শেয়ার করছি। এই আচারের নাম জলপাইয়ের বার্মিজ আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার তৈরি করে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আচার তৈরি করতে একটা সিক্রেট মশলা দরকার। সবার আচারই কিন্তু সুস্বাদু হয় না। এই সিক্রেট মশলা ব্যবহার করলে আপনার আচারও সুস্বাদু হবে। এখানে আমি তেজপাতা, শুকনামরিচ, জিরা, ধনে, গুয়ামরি, রাঁধুনি প্রত্যেকটি মশলায় পাটায় ভেজে বেটে নিয়েছি। এখানে আমি হাফ কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইটা হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব, কারণ হলুদ দেওয়ার কারণ জলপাইটা দেখতে কালারফুল হবে। আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে নেব। আমি হাতের সাহায্যে জলপাইগুলো থেকে বিচি বের করে দেব, আর প্রত্যেকটি জলপাই আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আমার জলপাই ম্যাশ করা হয়ে গেছে। এবার প্যানে সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম আর শুকনামরিচ আর তেজপাতা দিয়ে এগুলো একটু লাল করে নেব। তারপর ম্যাশ করা জলপাই দিয়ে আমি ভাজা ভাজা করব। এগুলোর ভিতর আমি কোনো পানি অ্যাড করব না, কারণ এখানে পানি অ্যাড করা যাবে না। আমি জলপাইটা তেলের সাহায্যেই এপিট এপিট করে ভাজা ভাজা করব। এভাবে যদি আপনারা বাসায় জলপাইয়ের বার্মিজ আচার তৈরি করেন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আমি হলুদ আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে আরও ভাজা ভাজা করে নেব। এরপর আমার ভাজা ভাজা হলে আমি পরিমাণ মতো মানে স্বাদ মতো আখের গুড় দেবো। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, তবে আখের গুড় দিয়ে করলে খেতে মজা হয় বেশি, আবার কালারটাও সুন্দর হয় আচারের। আমার জলপাইয়ের ভিতর এইরকম গুড় দেওয়ার পর এটার ভিতর পানি উঠে আসবে। আমি এই পানি না শুকান পর্যন্ত কষাতেই থাকবো। অনবরত নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। এই আচার যদি ঠিকমতো কষানো হয় তাহলে আপনারা রোদ না দিয়েই সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে এই আচার খেতে পারবেন। এখন আমি ওই সিক্রেট মশলায় পাটাতে গুঁড়ো করে নিয়েছিলাম 3-4 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে অনবরত এভাবে নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। আমার আচারটা কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এভাবে ঠান্ডা হওয়ার পর আমি এটা গোল গোল করে পাকিয়ে নেব। এই সমস্ত জলপাইয়ের আচার বলেন, এই বার্মিজ আচারটা আমরা দেশের বাইরে গেলে খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকি। এভাবে বাসায় তৈরি করে নেবেন। হাতে তেল দিয়ে এইভাবে হাতের সাহায্যে এক হাত দিয়েও আপনারা এই গোল পাকিয়ে নিতে পারবেন, আবার তেল দিয়ে 2 হাত দিয়েও গোল পাকিয়ে নেবেন। আমার সবগুলা এভাবে গোল পাকিয়ে নিয়ে এই সিক্রেট মশলা থালের উপর ছড়িয়ে দেব। এই সিক্রেট মশলার ভিতর কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না। এভাবেই গড়িয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা এই গোল পাকানো আচারটাই বয়ামের ভিতর রেখে দিবেন ফ্রিজে, প্রায় টানা 1 বছর খাবে, মানে নিঃসন্দেহে ভালো থাকবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই জয়িতার মম চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।